আল্লাহর নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কেউ যদি আমার রওজা মুবারক জিয়ারত করে, কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমার শাফায়াত ওয়াজিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এই যে মক্কা, আজকে মক্কা শরীফ প্রচারিত মক্কা শরীফ আমরা জানি, এই মক্কার নাম মক্কা ছিল না, এই মক্কার নাম ছিল ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। যদি বলি আল্লাহু আকবার। এই মক্কার নাম ছিল বাক্কা। মক্কার নাম মক্কাও ছিল না, কি ছিল? বাক্কা ছিল। এই যে বাক্কা ছিল, এই বাক্কাকে আল্লাহর নবীর ইজ্জতে, কার ইজ্জতে? আল্লাহর নবীর ইজ্জতে। আল্লাহর নবীর কতটা ইজ্জত! যারা নবীকে ভালোবাসে সে প্রতিটা হাদিসে আমার নবীজির শান দেখতে পাবে, সে প্রতিটি জায়গায় আমার নবীজির শান দেখতে পাবে। যারা আমার নবীকে ভালোবাসে প্রতিটা কোরআনুল কারীমের প্রতিটা আয়াতেই নবীজির শান দেখতে পাবে। সুবহানাল্লাহ। নবীজির নাম মুহাম্মদ। এই মুহাম্মদ নামের মিম অক্ষর দিয়ে আল্লাহ বাক্কাকে বানালেন মক্কা। আর যে মদিনা ছিল, এই মদিনার নাম ছিল ইয়াসরিব। এটা মদিনাও ছিল না, ইয়াসরিব। এটা এমন একটা দেশ ছিল যে দেশটার নাম ছিল ইয়াসরিব, এর মানে অলক্ষণের দেশ। এই দেশে যাওয়া মাত্রই মানুষ অসুস্থ হতো, অলক্ষণ হতো, বিপদ হতো, মুসিবত হতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন পা মুবারক রাখলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, হাবিব আমার, দোস্ত আমার, আপনি পা মুবারক দিবেন, আর এটা কখনো ইয়াসরিব থাকতে পারে না। নবী গো, আপনার ইজ্জতে আমি মক্কাকে, বাক্কাকে মক্কা বানালাম, আর ইয়াসরিবকে আমি মদিনা, মিম নামের মুহাম্মদ নামের প্রথম অক্ষর দিয়ে মদিনা বানিয়ে দিলাম। মদিনার চাইতে, পৃথিবীর বুকে মদিনার চাইতে শ্রেষ্ঠ সুন্দর শহর আর নাই। আপনি মদিনা ঘুরবেন, পৃথিবীর বুকে আর কোন সুন্দর শহর মদিনা ছাড়া আর কোন কিছু হতে পারে না। বলে সুবহানাল্লাহ। মদিনার চাইতে সুন্দর, মদিনার চাইতে পরিবেশ সুন্দর, পৃথিবীর বুকে আর কোন একটি শহর নাই। এত সুন্দর পরিবেশ কার জন্য? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য।